শাহজালালের অনুমতিতে আলাউদ্দিন যখন পশ্চিম দিকে কিবলা দিকে ফিরা বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের পাওয়ারে, আল্লাহু আকবারের ধ্বনিতে সাথে সাথে সিলেটের জমিনগুলো ভূমিকম্পের মতো কাঁপতে শুরু হয়ে গেল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য আলাউদ্দিন যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান দেওয়া শুরু করলেন, আর সিলেটের জমিনে ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্প, আযান দিতেছে আযান দিতেছে আযান দিতেছে। সিলেটের জমিন ভূমিকম্পে জালজালা জালজালা জালজালা। আলাউদ্দিনের কণ্ঠের আযান শেষ, গৌর গোবিন্দর সেখানেই পতন হয়ে গেছে। বিল্ডিং ভেঙে সব খান খান হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এক আজানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। আপনি আর আমি মুসলমান, আমার আজানের পাওয়ার, আমার তাকবীরের পাওয়ার। আজকে আপনার আমি তাকবীরের ধ্বনি দিতে চাই না, তাকবীরের ধ্বনি দিতে চাই না, কারণ নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানেরা আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়, আমাদের উপশিরায় শিরায় উপশিরায় সুদের ব্যবসা, সুদের ব্যবসা, সুদের কারবার, হারাম খানার লোকমা সব আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দিছে। যে শরীরের ভিতরে, যে দেহের ভিতরে, যে আত্মার ভিতরে, যে গোস্তের ভিতরে, যে রক্তের ভিতরে সুদের কারবার থাকবে, হারাম পক্ষের মাল থাকবে, ওই শরীর দিয়া, ওই গোস্ত দিয়া, ও রক্ত দিয়া, ও জবান দিয়া, ও জিহ্বা দিয়া কখনোই কোন সময় মালিকের নাম নিতে পারবে না, পারবে না। হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। হারামের ভিতরে খুব আরাম মনে করতেছেন না? হারামের ভিতরে খুব আরাম মনে করতেছেন, হারামের ভিতরে খুব আরাম মনে করতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা ৭০ জুসআন আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মু। সুদের ৭০টা গুনাহ, আর রিবা ৭০ জুসআন, আর রিবা ৭০, সুদের ৭০টা গুনাহ। জুসআন, জুসআন সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ। আইয়ানকিহার রাজুল উম্মু, সবচেয়ে ছোট গুনাহ হলো সন্তান, ছেলে যদি সুদ খায় তার মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। সুদের কয়টা গুনাহ? ৭০টা গুনার ভিতর ছোট গুনাহ হলো এইটা। সন্তান, ছেলে যদি সুদ খায় তার মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। মেয়ে যদি সুদ খায় তার বাবার সাথে জিনা করার গুনাহ হয়। আপনি তো নাউজুবিল্লাহ বললেন, যে ব্যক্তি খায় উনি তো আউজুবিল্লাহ কয়ে খাইতেছে। ওনার যে আপনি বলেন এ ভাই, আগামীকাল সকালবেলা যে সুদ খায়, ওনার যাই বলবেন এ ভাই তুমি তোমার মায়ের সাথে জিনা করবা, তুমি তোমার মায়ের সাথে জিনা করবা। আপনি যে ব্যক্তিকে বলবেন ওই ব্যক্তি আপনার কলার ধইরা পা থেকে জুতা উঠাইয়া আপনার গালে মারতে দেরি করবে না। বেয়াদব, তুমি আমারে বলো আমি আমার মায়ের সাথে জিনা করব, আমাকে বলো আমার মায়ের সাথে জিনা করার জন্য, আমি আমার মায়ের সাথে জিনা করব। তোমাকে কে দিয়েছে স্পর্ধা এত বড়? আমাকে বলো আমার মায়ের সাথে জিনা করার জন্য। তখন আপনি বলবেন আল্লাহর বান্দা চুপ করেন, আপনি যে গুনাহ করতেছেন এই গুনাহ ৭০টার গুনাহ ছোট গুনাহ হলো তুমি যে কাজ করতেছো, এটা হলো তুমি তোমার মায়ের সাথে জিনা করতেছো। তোমার আমি বলার কারণে তুমি আমার তোমার চটে বাগাত আমার গালের উপরে দিয়া দিলা, কিন্তু তুমি যে কাজ করতেছো এটা ধারা ডাইরেক্ট না ইনডাইরেক্ট তোমার আমল নামায় তোমার মায়ের সাথে জিনা করা গুনাহ লেখা হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়নাত فخلق الأرض والسماوات وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات والحيوانات
وأعانا على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم. حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل. وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم.
قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মহব্বতে দুরূদ পড়লে গুনাহ হবে। এতগুলো মানুষ আপনার এখানে বসা, রাসূলের শানে দরুদ পড়লে এই আওয়াজ হতো না আরো আওয়াজ বেশি হওয়ার কথা ছিল? বলেন। এই যে কয়েকদিন আগে নির্বাচন গেল, নির্বাচনে আমরা দুনিয়াবি কয়েকটা টাকার জন্য দিন রাত অনেকে উজাড় করে দিছি কি দেই নাই? এক প্যাকেট সিগারেটের জন্য, 500 টাকার জন্য কত সময় ব্যয় করলাম। নেতার জন্য কত গলা ফাটায়া চিৎকার করে আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না একক। তো কি ঠিক না? আছে না নাই? তো সেই নেতার গুণগান গাইতে গিয়ে গলা ফাটাইছেন, বিনিময় পাইছেন কি? কি পাইছেন? অনেকে পাইছেন, আবার অনেকে পানো না। যারা একটু নেতা টাইপের এগো পকেটে ঢুকছে মোটামুটি কিছু, এরপরে যারা গেছেন ঢুকতে পারে, নাও ঢুকতে পারে। তো বিশ্বনবী মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু, এর নামে দরুদ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? আমাদের সওয়াবের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আওয়াজ দেয়া যুবক ভাই, ময়দানে তো বেশি সংখ্যক দেখা যাইতেছে আপনারা আমার মতো যুবক। জান্নাতে কারা যাবে বলেন তো আপনারা? বুড়া মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে কারা? যুবকরা। তাই যুবক ভাইরা আপনারা জান্নাতে যাবেন, এই বয়সের মানুষগুলো। আপনারা আওয়াজ না দিলে আমি যুবক মানুষ কেমনে আপনাদের কিনা সামনে যাব বলেন? আমি তো আপনাদের লাইনে, ঠিক না? আপনারা আওয়াজ টাওয়াজ দিলে না বুঝবে না আমার জাতি বেড়ে ঠিক আছে, এদেরকে নিয়ে সামনে ময়দানে যাওয়া যাবে। কি বলেন? না আপনারা নিজেরা নিজে আবার মনে মনে চিন্তা করতেছেন আমি তো মেয়ে মানুষ। কে মনে মনে চিন্তা করেন মেয়ে মানুষ নেই? আরে কথা বুঝেন না আপনারা? এখন তো মনে মনে চিন্তা করলে পুরুষ মানুষ মেয়ে হয়ে যায়, হয় কি হয় না? পুরুষ মানুষ মনে মনে যে মনে করে আমি মেয়ে, সে নাকি মেয়ে হয়ে যায়। এরকম হইতেছে কিনা দেখেন না আপনারা? ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া দেখেন না আপনারা? একটা মানুষ কি চিন্তা করতেছে, পুরুষ মানুষ, সে চিন্তা করে যে আমি মেয়ে মানুষ, সে নাকি মেয়েদের কাতারে চলে গেছে। আমার এই লেখাপড়াও আমাদের সমাজে ঢুকে যাইতেছে, আবার এই লেখাপড়াও আমরা কি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতেছি। অথচ প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল এ সমস্ত প্রতিষ্ঠানকে বয়কট করা। আরে আরো জোরে বলেন ঠিক।
যেখানে মানুষ পড়লে ছেলে মানুষ চিন্তা যদি করে যে আমি মেয়ে, সে মেয়ে হয়ে যায়, এই প্রতিষ্ঠানে পড়ে আপনার ছেলে কি হবে বলেন? যদি আপনার ছেলে সেখানে যায় চিন্তা করে যে আমি মেয়ে হয়ে যায়, তাহলে হবেটা কি হবে? এজন্য জাতির সচেতন হওয়া দরকার। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের সচেতনতার কারণে, তারপরে বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে মুসলমানদের সন্তান থাকার কারণে আলহামদুলিল্লাহ এই কাজগুলো এখন নাস্তিক মুরতাদরা সামনে আগায় নিতে পারতেছে না, যার কারণে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এ বাংলাদেশ ঠিক আছে। হ্যাঁ, ঠিক থাকবে সামনে বলতেছি। তো রসুলের শানে দরুদ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? লাভ না লস? আরো জোরে লাভ না লস? আমরা লাভ চাই না ক্ষতি চাই? লাভ চাই তো। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়, ঠিক না? তোমার শানে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা, সবাই ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা, ঠিক নেই? ওমরের দাম ছিল, আবার ছিল বলে মুসলমানের আগে দাম ছিল? ওমরের দাম ছিল না, কিন্তু বিশ্ব নবীর মাথা আনতে গেছে। দেখেন তো, এর মতো টেরোরিস্ট, সবচেয়ে লিডার টেরোরিস্ট কে হতে পারে যে রসুলের মাথা আনতে যায়? এর চাইতে সাহসী সন্ত্রাসী আর কেউ হতে পারে রসুলের মাথা আনতে যায়? আছে বলেন? রসুলের মাথা আনতে গেছে, অথচ রসুলের হাতে কালেমা পয়রা যখন মুসলমান হয়েছে, ওমরের দাম কমছে না বাড়ছে? বলে এখন ওমর যে রাস্তা দিয়ে হাইটা যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। দাম কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? তোমার নামের আশিক হলো যারা দো জাহালে ধন্য হলো তারা। তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, সবাই এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। আওয়াজ শুনছে নি? রসুলের শানে দরুদ পড়া যাবে নি? যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়া মোহাব্বত একটু মালিকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ओह नबियों में रहमत लक़ब पाने वाला ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों की बरलाने वाला मुरादे गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा यतीमों का वली गुलामों का मौला यतीमों का वली गुलामों का मौला अल्हम्दुलिल्लाह मौलाना मुस्ताफिजुर रहमान हाफिजा माद्रासा ও লুৎফুন্নেসা মহিলা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ दूर दूराন্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন এজন্য সেই মহান স্রষ্টার দরবার অন্তর থেকে আমরা সকলে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে আমাদেরকে জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন এজন্য সেই মহান স্রষ্টার দরবারে আরো একবার কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জান্নাতের ময়দানে কে নিয়ে এসেছেন আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ এই সামনের ভাইদেরকে আল্লাহ আনছেন পিছনে যারা বসছেন আপনাদেরকে কে আনছে আল্লাহ আপনারা যে আওয়াজটা ওরকম দিলেন না বলেন সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন জান্নাতের ময়দানে আমাদেরকে কে নিয়ে আসছেন আল্লাহ ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই এজন্য মালিকের শুকরিয়া আদায় করতে গিয়ে সব সময় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবে একটা শব্দ দিয়ে সেটা হলো কি আপনারা সবাই কেমন আছেন সবাই বলেন বাসা বাড়িতে সবাই কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে সুখে থাকি আর দুঃখে থাকি সর্ব অবস্থায় বলবো কি কেন বলবো আলহামদুলিল্লাহ আমি এখন যদি অসুস্থ থাকি মাথা ব্যথা পেটে ব্যথা যে অবস্থায় আমি থাকি এই অবস্থায়ও বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ কি কারণ হলো এটা আমাকে আল্লাহ তাআলা যে রোগ দিয়ে পরীক্ষা করতেছেন মুমিনের কাছে যে রোগ আসে এটা মুমিনের জন্য কি বলেন পরীক্ষা এই মুসিবত দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয় কি মাফ করে দেয় হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনের পায়ে যদি কাঁটা ঢুকে কি ঢুকে কাঁটা ঢোকার পরে মুমিন যদি বলে আহ বা ইন্না লিল্লাহ এই যে কাঁটাটা ঢুকছে মুমিনের আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে গেছে তো আমরা ওই মালিকের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ এই কারণে যে আল্লাহ তাআলা আমাকে যে পরীক্ষা করতেছেন এর চাইতে আরো মারাত্মক ধরনের আরো অনেক কঠিন রোগ দিয়া
আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতে পারতেন কি পারতেন না? ওই বড় ধরনের রোগ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাকে ছোট রোগ দিয়ে পরীক্ষা করতেছেন। এই জন্য আমি বলি কি, আরো জোরে বলেন কি, সব সময় মালিকের শুকরিয়া আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয়। এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব। যুবক ভাই, আমার প্রাণের যুবক ভাই, এখানে একটু দেখতে চাই, 33 বছরের নিচে ধরেন 35 বছর, জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে 33। কত? সবাই বলেন। সালাসুম ওয়া সালাসিন, হাদিস শরীফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যারা যাবে তাদের বয়স হবে 33 বয়স। তো এখানে যারা জান্নাতি মানুষ 33 বয়সের আছেন, এর উপরে না নিচে যারা আছেন, এদেরকে আমি একটু দেখতে চাই শুরুতে, যে আপনাদেরকে দিয়া আমরা ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাইতে পারবো কিনা। ফিলিস্তিন যাওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? জিহাদের ময়দানে যাওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? না, বাড়ির কোণার থেকে বেরোতে পারবেন না? হ্যাঁ, যাও ইনশাআল্লাহ, আপনাদের জন্য টিকিট বরাদ্দ হইতেছে। এই স্লোগান দেওয়া যাক, 33 বয়সের নিচে যারা আছেন, উপরে না, আর একটা স্লোগান দিবেন। আর 33 বয়সের উপরে যারা আছেন এরা পরে স্লোগান দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাতারে আছি, আমার ঠগায়েন না। নারায়ে তাকবীর। হুজুর আপনার একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। 33 বয়সের নিচে যারা আছেন স্লোগান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনারা চুপ থাকেন, এর উপরে যারা আছেন আপনারা একটু টাইট হয়ে যান, দেখা যাবে 6 মানুষের জোর কার বেশি। নারায়ে তাকবীর। আর একবার হবে, একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। নারায়ে তাকবীর। কেউ বুড়াদের আওয়াজ একটু বেশি না? কেউ যুবক ভাই, পাওয়ার তো দেখা যায় আমাকে বাপ জান দাদা জান পাওয়ার বেশি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওনাকেও আবার একটু বিয়ের সাথে করার যাইতে পারে 2-1 জন, কি বলেন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, সবাই পাওয়ার আছে। সবাই মিলে একটা স্লোগান দেই, শয়তানকে তালাই দেই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আওয়াজটার কত দাম জানেন? এই আওয়াজ দিয়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দকে সিলেটের ময়দান থেকে হটাইছেন। কিসের আওয়াজ? সবাই বলেন কিসের আওয়াজ? শুধু নারায়ে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি। আমরা মুসলমান তো আমাদের ইতিহাস ভুলে গেছি, আমাদের ইতিহাস ভুলে গেছি। আল্লাহু আকবারের পাওয়ার কত, আল্লাহু আকবারের পাওয়ার কত তুমি আর আমি জানি না। আর এই পাওয়ার জানছে না, যার কারণে মুসলমানদেরকে যেন আওয়াজ দিতে না পারে, আওয়াজ দিতে না পারে। এই জন্য মুসলমানদের সন্তানকে দিন দিন আওয়াজ বন্ধ করার পরিকল্পনা চলতেছে। এজন্য মুসলমানদের ভিতরে সুদের কারবার ঢুকাই দিতেছে, সুদের কারবার ঢুকাই দিতেছে, যেন মুসলমানের সন্তানেরা আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিতে না পারে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সিলেটের জমিনে যখন আসলেন, যুবক ভাই, আপনি আর আমি আমার ইতিহাস জানি না, আমার গোড়া কোথায়, আমার পাওয়ার কোথায়, সে পাওয়ার ভুলে গেছি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আচ্ছা ঠিক আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলেন। আপনার সবাই যারা শিক্ষিত সমাজ আছেন, আপনারা অনেকেই জানেন সুরমা নদী পার হয়েছে কি বিছাইয়া? বলেন কি বিছাইয়া? আর আপনার আমি তো জায়নামাজ না, জাহাজ বিছাইলেও জাহাজ ডুবে যায়। কি আপনারা আমার ইমানের পাওয়ার এত যে জাহাজ উঠলে জাহাজ তলায় যায়, জাহাজও ভাসে না। আর তখন কি হয়ে গেছে? জায়নামাজ বিছায় আসছেন,
গৌর গোবিন্দ ডাক দিছে, শাহজালাল এদিকে আসো। কি জন্য আসছো? বলে ইয়ামান দেশ থেকে আসছি, এই সিলেটের জমিনে, বাংলার জমিনে কালেমার দাওয়াত নিয়ে কালেমার পতাকা উঠাবো। গৌর গোবিন্দ ফাইনাল ডিসিশন দিয়ে দিছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমি তোমাদের ইয়ামানবাসীকে একজনকে সিলেটের জমিনে দেখতে চাই না, সূর্য ওঠার আগে চলে যাইবা। শাহজালাল নরম মানুষ তো, পাগড়ি পট্টা বাঁধা, আলেম মানুষ, সব সময় তো আর কি হুঙ্কার দেবে না, হুঙ্কার যার কাছে দেওয়ার তার কাছে যাই দিবেন। গৌর গোবিন্দ বলছে আগামীকাল সূর্য ওঠার আগে ভেগে যাওয়া। আগামীকাল সূর্য ওঠার আগে, সুবহে সাদেকের আগে, যখন তাহাজ্জুদের সময় আসছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সাঙ্গপাঙ্গকে নিয়ে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় গেছে। আল্লাহু আকবারের পাওয়ার কত মুসলমান আপনি আর আমি ভুলে গেছি। নামাজের শেষ প্রান্তে যখন সুবহে সাদেক চলে আসছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই তার সাঙ্গপাঙ্গকের দিকে ফিরা তাকায় বলছেন, কে আছো এখানে? জীবনে যার বালেগ হওয়ার পর থেকে নামাজ কাজা হয় নাই, আমার এই মজলিসে, আমার এই দলে কে আছো যার জিন্দগিতে বালেগ হওয়ার পরে তোমার নামাজ জামাতে কাজা হয় নাই, জামাত কাজা হয় নাই, জামাত ছুটে নাই? কে আছো? আলাউদ্দিন রহমতুল্লাহ আলাই নামের এক আল্লাহর বান্দা দাঁড়ায় গেল, হুজুর আমি বালেগ হওয়ার পর থেকে আমার জামাত কাজা হয় নাই। আপনার আমার নামাজ কাজা হবে, জামাত ছুটবে তো দূরের কথা, নামাজ যে কবে পড়ছি এটাই আমরা ভুলে গেছি। আমার তাকবীরে পাওয়ার আসবে কোথা থেকে বলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই বললেন, আমি তো তোমাকেই চাই, আসো। আজকের ফজরের নামাজের আজান তুমি আলাউদ্দিন দিবা, তোমার কণ্ঠেই আজকে সিলেটের জমিনে ফজরের আজানের ধ্বনি বাজবে। আলাউদ্দিন রহমতুল্লাহ আলাই শাহজালালের অনুমতি ক্রমে সিলেটের জমিনে ফজরের নামাজের আজান দেওয়া শুরু করলেন। তাকবীরের পাওয়ার কত, তাকবীরের পাওয়ার কত, তাকবীরের পাওয়ার কত! আলাউদ্দিন রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই ওই দলের ভিতরে সবচাইতে ছোট ব্যক্তি ছিলেন, কনিষ্ঠ ব্যক্তি ছিলেন। ওই শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন আলাউদ্দিনকে বললেন, আলাউদ্দিন আজকের ফজর আজান তুমি দিবা, শাহজালালের অনুমতিতে আলাউদ্দিন যখন পশ্চিম দিকে কিবলা দিকে ফিরা বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের পাওয়ারে, আল্লাহু আকবারের ধ্বনিতে সাথে সাথে সিলেটের জমিনগুলো ভূমিকম্পের মতো কাঁপতে শুরু হয়ে গেল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির শিষ্য আলাউদ্দিন যখন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়া শুরু করলেন, আর সিলেটের জমিনে ভূমিকম্প, 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 আজান দিতেছে, আজান দিতেছে, আজান দিতেছে। সিলেটের জমিন ভূমিকম্পে জালজালা, জালজালা, জালজালা। আলাউদ্দিনের কণ্ঠের আজান শেষ, গৌর গোবিন্দর সেখানেই পতন হয়ে গেছে। বিল্ডিং ভেঙ্গে সব খান খান হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এক আজানের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে। আপনি আর আমি মুসলমান, আমার আজানের পাওয়ার, আমার তাকবীরের পাওয়ার। আজকে আপনার আমি তাকবীরের ধ্বনি দিতে চাই না, তাকবীরের ধ্বনি দিতে চাই না, কারণ নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানেরা আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়, আমাদের উপশিরায়, শিরায় উপশিরায় সুদের ব্যবসা, সুদের ব্যবসা, সুদের কারবার, হারাম খানার লোকমা সব আমাদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দিছে। যে শরীরের ভিতরে, যে দেহের ভিতরে, যে আত্মার ভিতরে, যে গোস্তের ভিতরে, যে রক্তের ভিতরে সুদের কারবার থাকবে, হারাম পক্ষের মাল থাকবে, ওই শরীর দিয়া, ওই গোস্ত দিয়া, ও রক্ত দিয়া, ও জবান দিয়া, ও জিহ্বা দিয়া কখনোই কোন সময় মালিকের নাম নিতে পারবে না, পারবে না। হারাম ছেড়ে দেন,
হারাম ছেড়ে দেন। হারামের ভিতরে খুব আরাম মনে করতেছেন না? হারামের ভিতরে খুব আরাম মনে করতেছেন, হারামের ভিতরে খুব আরাম মনে করতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা জুসআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মু। সুদে 70টা গুনাহ, আর রিবা সাবউনা জুসআন, আর রিবা সাবউন, সুদে 70টা গুনাহ। জুসআন, জুসআন সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ। আইয়ানকিহার রাজুলু উম্মু, সবচেয়ে ছোট গুনাহ হলো সন্তান, ছেলে যদি সুদ খায় তার মায়ের সাথে জেনা করা গুনাহ হয়। সুদের কয়টা গুনাহ? 70টা গুনার ভিতর ছোট গুনাহ হলো এইটা। সন্তান, ছেলে যদি সুদ খায় তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মেয়ে যদি সুদ খায় তার বাবার সাথে জেনা করার গুনাহ হয়। আপনি তো নাউজুবিল্লাহ বললেন, যে ব্যক্তি খায় উনি তো আউজুবিল্লাহ কয়ে খাইতেছে। ওনার যে আপনি বলেন, এ ভাই আগামীকাল সকালবেলা যে সুদ খায়, ওনার যায় বলবেন, এ ভাই তুমি তোমার মায়ের সাথে জেনা করবা, তুমি তোমার মায়ের সাথে জেনা করবা। আপনি যে ব্যক্তিকে বলবেন ওই ব্যক্তি আপনার কলার ধইরা পা থেকে জুতা উঠাইয়া আপনার গালে মারতে দেরি করবে না। বেয়াদব, তুমি আমারে বলো আমি আমার মায়ের সাথে জেনা করব, আমাকে বলো আমার মায়ের সাথে জেনা করার জন্য, আমি আমার মায়ের সাথে জেনা করব। তোমাকে কে দিয়েছে স্পর্ধা এত বড়? আমাকে বলো আমার মায়ের সাথে জেনা করার জন্য। তখন আপনি বলবেন, আল্লাহর বান্দা চুপ করেন, আপনি যে গুনাহ করতেছেন এই গুনাহ 70টার গুনাহ ছোট গুনাহ হলো তুমি যে কাজ করতেছো, এটা হলো তুমি তোমার মায়ের সাথে জেনা করতেছো। তোমার আমি বলার কারণে তুমি আমার তোমার চটে বাগাত আমার গালের উপরে দিয়া দিলা, কিন্তু তুমি যে কাজ করতেছো এটা ধারা ডাইরেক্ট না ইনডাইরেক্ট তোমার আমল নামায় তোমার মায়ের সাথে জেনা করা গুনাহ লেখা হইতেছে। কোন মায়ের সুযোগ্য সন্তান, কোন বাবার সৎ সন্তান কখনোই তার মায়ের সাথে জেনা করতে পারে? কথা বলেন, পারে? সন্তান বলবে আমি মরে যাব, আমি মরে যাব, আমি না খেয়ে থাকবো, আমার জীবন দিয়া দেব, তারপর আমি আমার মায়ের সাথে জেনা করতে পারবো না। কারণ যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যে মা আমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে আমাকে লালন পালন করেছে, প্রচন্ড শীতের ভিতরে যে মা আমাকে শুকনা জায়গায় শোয়া, মা সারা রাত ভিজা কাপড়ে পার করছেন, সেই মায়ের সাথে আমি জেনা করবো, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। যেই বাবা সারাদিন বৃষ্টির ভিতরে ভিজে ভিজে, যে বাবা সারাটা দিন রৌদ্রের ভিতরে গরমের ভিতরে রৌদ্রে পুড়ে পুড়ে মাথার গাম পায়ে ফালাইয়া যে বাবা আমাকে লালন পালন করছেন, যে বাবা কোনোদিন সুন্দর কাপড় পরে নাই, যে বাবা কোনো ঈদে নতুন জামা কাপড় পরে নাই, আমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছে, ওই বাবার সাথে মেয়ে বলবো আমি তো জেনা করতে পারি না, আমি তো জেনা করতে পারি না। এজন্য ভাই সুদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামে হারামিন ব্যাংক আছে না নাই? হারামিন ব্যাংক চিনেন না আপনারা? কি ব্যাংক? হারামিন ব্যাংক চিনেননি? কি ব্যাংক? গ্রামীণ ব্যাংক। কি নাম? গ্রামীণ ব্যাংক মানে হারামিন ব্যাংক। কি ব্যাংক? হারামিন ব্যাংকে কথায় কথা আসে, শুরুতে বলি হারামিন ব্যাংক গ্রামীণ ব্যাংকে কোনো পুরুষকে টাকা দেয় না। যারা টাকা উঠাইছেন এরা জানেন, কোন পুরুষকে টাকা দেয় না। টাকা কাকে দেয়? আপনার বিবিকে দিবে, আপনার মেয়েকে দিবে। একটু মুসলমান এতটা অসচেতন হলে কেমনে হবে? টাকা কামাই করে আমি, রোদ্রে পুড়ে আমি, বৃষ্টিতে ভিজি আমি, টাকা উপার্জন করে আমি, আমার বিবি ঘরে বসে বসে থাকে, আমি তাকে দিলে সে পায়, না দিলে সে পায় না। কিন্তু গ্রামীণ ব্যাংকওয়ালারা, হারামিন ব্যাংকওয়ালারা, আমার বউ টাকা কামাই করে না, সে উপার্জন করে না, তাকে আমি দিলে পায়, না দিলে সে পায় না। একটু একবার চিন্তাও করলেন না, আমার বউরে সে কেন দেয়, আমাকে কেন দিবে না? আপনি যদি যায় বলেন হারামিন ব্যাংকের অফিসে, খোদার কসম কোরআন মাথায় নিয়ে বললাম, কোরআন মাথায় নিয়ে বললাম, আমাকে তোমরা সুদ দাও, আমাকে তোমরা লোন দাও, আমি টাকা পরিশোধ করব, কোরআন শপথ করে বললাম। তারা বলবে হবে না, তোমার স্ত্রী নিয়ে আসো। কারে নিয়ে আসো? আরে বলবেন টাকা কামাই করে আমি, উপার্জন করে আমি কামাই করে আমি দিব, আপনারা আমার বউরে খুঁজেন কিনলে কে? একবার চিন্তা করছেন কথা?
আপনারা কেন আমার বউরে খুঁজেন? ইহুদি নাসারা বৈশা নাই, কিন্তু আমরা মুসলমানরা হাহুতাস, বুঝি না। আমারে দিবেন, আমার বিবিরে কেন দিবে? একটু চিন্তা করে তারপরে ঘুমাইবেন আজকে রাত্রে। যারা হারামিন ব্যাংকের সাথে জড়িত আছেন, আজকের রাত্রে বিছানায় গিয়া বালিশের সাথে মাথা লাগাইবার আগে চিন্তা করে ঘুমাইবেন। আমারে কেন দিবেন? আমার বউরে কেন দেয়? আমাকে কেন দেন? আমার মেয়েরে কেন দেয়? এ চিন্তা করে তারপরে ঘুমাবেন, তাহলে আপনি জান্নাতের সন্ধান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর বলেন আমিন। এই যে ভূমিকায় কিছু কথা না বললেই নয়, বর্তমানে যে সমস্যাটা আমাদের সমাজে দেখা দিচ্ছে, কি যেন, কি জেন্ডার যেন, হ্যাঁ থার্ড জেন্ডার না, ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার যেটা আপনারা শুনতেছেন। আমি আপনাদেরকে বয়ানের শুরুতে বলছিলাম, ভূমিকার আগে, ট্রান্সজেন্ডার। যুবক ভাই শোনো, আমরা তো বুঝি না ট্রান্সজেন্ডার মানে কি। সপ্তম শ্রেণীর ক্লাসের ভিতরে, কোন শ্রেণীর ক্লাসের ভিতরে? সপ্তম শ্রেণীর ক্লাসের ভিতরে 2 পৃষ্ঠায় লিখে দিছে শরীফ শরীফার গল্প। কার গল্প? একটা ছেলের নাম হইল শরীফ। নাম কি? সবাই বলেন যুবক ভাই, নাম কি? গল্পটা দিয়ে বুঝাইছে এই মেয়েটা ছোটবেলা থেকে চলন বলন মেয়েদের মতো। চলন বলন কি? মেয়েদের মতো। সে আস্তে আস্তে যখন বড় হয়েছে, সে বুঝতে পারলো যে সে চাল চলন আশাক পেশা সব তার একটু মেয়েলি স্বভাব। মেয়েলি স্বভাব কি স্বভাব? মেয়েলি স্বভাব। এখন সে বড় হয়ে লাগছে, শরীফ থেকে এখন আমি শরীফা হয়ে গেলাম। কি হয়ে গেলাম? কথা বলেন, কি হয়ে গেছে? আগে নাম ছিল কি? শরীফ। সে মনে মনে ভাবলো যে এখন আমাকে মেয়ে মেয়ে মনে হইতেছে, সে এখন কি হয়ে গেছে? নাম হয়ে গেছে শরীফা। পুরুষের সবকিছুই ঠিক আছে, পুরুষের সবকিছু কি হয়েছে, শুধু তার বিকৃত হয়েছে কি? মস্তিষ্ক, চিন্তা, মাইন্ড। সে যে শরীফ, সে চিন্তা করতেছে, সে এখন শরীফা। সে এখন কি হয়ে গেছে? সেটাও আবার দিছে কোন শ্রেণীতে? কথা বলেন, কোন শ্রেণীতে? হ্যাঁ, মাঠে আমরা যে সমস্ত ড্রাইভার ভাইরা আছে, আমরা একটু গাড়ির কাছে যাই, আপনাদের প্রয়োজন। আপনারা যারা আছেন দূর দূরান্ত থেকে, আপনারা সবাই ওখানে চলে যান। তাহলে কি হইল? সপ্তম শ্রেণীর একটা ছেলে, আপনার ছেলে পড়তেছে, এদিকে খেয়াল করেন। এখন সে ছিল শরীফ, হয়ে গেছে শরীফা। তাহলে আস্তে সপ্তম শ্রেণীর একটা ছেলে এটা পড়ে কি লাভ হবে বলেন? তাহলে কেমন হলো? এই শরীফ যখন শরীফা হয়ে গেল, এদিকে তাকান, এই শরীফ যখন শরীফ হয়ে গেল, সে এখন তার খালতো বোনের সাথে ঘুমাইতে পারবে। কথা বলেন না কেন? কারণ সে তো আগে ছিল শরীফ, এখন কি হয়েছে? মানে সে এখন নিজেকে কি মনে করতেছে? মেয়ে মনে করতেছে। তাই মেয়ে যদি মনে হয়, তাহলে তার খালতো বোনের সাথে তার দেখা করা জায়েজ। তাহলে শরীফ যখন ছিল তখন জায়েজ ছিল না, এখন তখন সে নিজে নিজে মনে করছে আমি তো শরীফ না, আমি তো শরীফা, আমি এখন কি? তাহলে তার খালতো বোনের সাথে তার দেখা দেওয়া জায়েজ, খালতো বোনের সাথে ঘুমানো কি। কিন্তু তার পুরুষাঙ্গ যা কিছু সবকিছু কি চেঞ্জ হয়েছে? সবকিছু, কোনো কিছু চেঞ্জ হয় না। চেঞ্জ হয়েছে কি? তার চিন্তা চেতনা চেঞ্জ হয়েছে। তাহলে খালতো বোনের সাথে ঘুমাইলে, মামতো বোনের সাথে ঘুমাইলে, আশপাশে কোনো মহিলার সাথে যার সাথে দেখা দেওয়া না, এদের সাথে ঘুমাইলে এর অ্যাকশন হবে না রিয়াকশন হবে? কি বলেন? ঘটনা কি উল্টা ঘটবে না সোজাটা ঘটবে? তাহলে আপনার সমাজে আপনার সন্তানকে তারা কি বানাইলো? কি বানাইছে? আপনার সন্তানকে শরীফা বানাইছে। আপনার সন্তানকে তারা কি বানাইছে? এরকম শিক্ষা থেকে আপনার সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আর যে বলেন আমিন। আপনার সন্তানটাকে কি শিখাবেন? আপনার সন্তানটা মক্তবে যাবে একই পড়া, স্কুলে যাবে একই পড়া। দেখেন দেখেন, তাকান, আপনার সন্তানটা স্কুলে যাবে, আপনার সন্তানটা মাদ্রাসায় যাবে, একই বই। এদিকে তাকান, এই যে একই বই, এই 2 পৃষ্ঠার বই, মাদ্রাসায় 2 পৃষ্ঠার বই, স্কুলে 2 পৃষ্ঠার বই। পার্থক্য কোথায়? চিন্তা চেতনার ভিতরে। পার্থক্য কোথায়? চিন্তা চেতনার ভিতরে। স্কুলে যাওয়া পড়বে সরে অতে অজাগর, সরাতে কি? সরে অতে অজাগর, সরে আতে আতা, অথবা সরে আতে আপা, সরে অতে অজাগর। অজাগর মানে কি? অজাগর মানে কি? অজাগরে কামড়ায়,
বিষাক্ত প্রাণী যারে সবল মারে সেই ধ্বংস হয়ে যায়, সেই মারা যায়। সে কি হয়ে যায়? মারা যায়। সরে আতে আপা, আপা মানে ম্যাডাম। আপা মানে কি? আপা মানে ম্যাডাম। আপারে দেখতে সুন্দর দেখা যায়, আপারে অনেক সুন্দর দেখা যায়। তাহলে কি হয়? আপারে অনেক সুন্দর দেখা যায়, আপারে কি হবে? এখন অজগরের মন, অজগরে কি হয়েছে? অজগরের মন হয়েছে, আপারে চিনছে। তাহলে কি হবে? এই ফুসফাস মন নিয়া বড় হইয়া ইফটিজিং করা ছাড়া কি নাই? আরে কি চিনছে? দিলের ভিতরে ঢুকছে সাপের রাগ, ফসফস করে জিদ্দি। আর আপারে চিনছে, বড় হইয়া কি করবে? ভালো ব্যবহার করবে, ইফটিজিং করবে। আর এই পড়াটা যে মাদ্রাসা যায়, যায় বলবে কি? এই পড়ো সরে আতে অজু, সরাতে কি? সরে আতে কি? আজান, অথবা সরে আতে আল্লাহ, অজু করো, নামাজ পড়ো, আতে আল্লাহ। সন্তান জিগায় মা অজু কি? তাই অজু করে নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করে। কিয়ামতের ময়দানে অজুর অঙ্গগুলো ঝলমল করতে থাকে। বিশ্বনবী দেইখা দেইখা তোমারে আমারে জান্নাতে নিয়ে যাবে। সরে আতে আল্লাহ, সরে আতে কি? ও মা, ছোট্ট সন্তান 5 বছর বয়স, 4 বছর বয়স, মা আল্লাহ মানে কি? আল্লাহ আবার কে? মা বলে আল্লাহ হলেন তিনি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আল্লাহ। বলে তিনি কোথায় থাকেন? বলেন তিনি আরশে থাকেন। তোমারে আমায় খাওয়ায় যিনি, তোমারে আমায় পড়ায় যিনি, তোমার সম্মান দেয় যিনি, তোমারে আমারে বেইজ্জত করে যিনি, তোমারে বানাইছেন যিনি, তোমার মারে বানাইছে যিনি, তোমার বাবারে বানাইছে যিনি, তিনি হলেন আল্লাহ। কে? পড়ালেখার ভিতরে সিস্টেম আছে না নাই? এখানে শিখলো কি? যদি অজু করো, অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হয়, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর হয়, কিয়ামতের ময়দানে ঝলমল করবে, রসুল দেখা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর পরিচয় পেয়ে গেছে, অজুর পরিচয় পেয়ে গেছে, জান্নাতে যাবে। আর এই পড়াটাই কোথায় যদি যায়? স্কুলে যদি যায়। স্কুলকে আমি খারাপ বলতেছি না, আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, ডক্টর বানান, সাহিত্যিক বানান, কবি বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান, প্রফেসর বানান, অধ্যক্ষ বানান, যা মন চায় তা বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে আগে শিখাইতে হবে কোরআন। আগে কি শিখাইতে হবে? যদি সন্তানকে আগে কোরআন না শিখাইতো, ওই যে বেরাকের যে অধ্যাপক, যারা বেরাকের যে টিচার, উনি সবার সামনে ওনার ভিতরে কোরআন না থাকলে, ওনার ভিতরে হাদিস না থাকলে, উনি বইয়ের পৃষ্ঠা ছিঁড়িয়া প্রতিবাদ করতে পারতেন? কথা বলেন, কি করতে পারতেন না? ব্র্যাকের যে শিক্ষক, ব্র্যাকের যিনি শিক্ষক, সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন সবার সামনে, বিশাল বড় সেমিনার ভিতরে বইকে সিরিয়া তারপর প্রতিবাদ করছেন, আমি ব্র্যাকের শিক্ষক হয়ে প্রতিবাদ করলাম, এই পড়া এই শিক্ষা আমার সিলেবাসে থাকতে পারে না, এটা আমার ছেলেদের কোনো প্রয়োজন নেই। উনি প্রতিবাদ করছেন। সারা বাংলাদেশে এখন প্রতিবাদের জোয়ার উঠেছে। কারণটা কি? উনি কি মাদ্রাসায় পড়ছে? মাদ্রাসায় পড়ে না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন ছোটবেলায় ওনার মা বাবা ওনারে কোরআন শিক্ষা দিয়ে দিচ্ছেন, যার কারণে বড় হয়েও কি করছে? কোরআন ভুলে নাই, ইসলাম ভুলে নাই। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, ভূমিকা অনেক লম্বা কথা বললাম, আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করুক, বলেন আমিন। থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? দেখি তো আলহামদুলিল্লাহ কারা কারা থাকবেন না? হে হুশ হারাইলে হবে? এত তাড়াতাড়ি হুশ হারাইলে হবে? হ্যাঁ, জিহাদের ময়দান তো অনেক দূরে, আমাদের টিকিট কাটা হয় নাই। কেউ ভাই টিকিট দেখার মতো কাটা হয় নাই, হবে ইনশাআল্লাহ। আখেরি মোনাজাত পর্যন্ত থাকলে টিকিট কাটা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো যে বলেন আমিন। আমি সূরা হুদ থেকে কয়েক টুকরা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে? বলেন বলেন, কোন সূরা থেকে? সূরা হুদ যখন নাজিল হয়, শানে নুজুল, একটা শানে নুজুল শুনেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সূরা হুদ নাজিল হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু দাড়ি, কিছু চুল মোবারক সাদা সাদা হয়ে গেছে।
কি হয়ে গেছে? সাহাবা আজমান জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাথার চুল মোবারক গুলো সাদা সাদা হয়ে গেছে, দাড়ি মোবারক গুলো সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াতাড়ি আপনার চুলগুলো সাদা হয়ে গেছে, এত তাড়াতাড়ি আপনার দাড়ি মোবারক গুলো সাদা হয়ে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবা আজমাইন, আমার বয়সের কারণে আমার চুল দাড়ি সাদা হয় নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনার চুল দাড়ি সাদা হয়েছে? বলে, সূরা হুদ নাজিল হয়েছে। হুদ নাজিল হওয়ার কারণে, ওই হুদ যে সূরা আমার কাছে নাজিল হয়েছে, সূরা হুদের কারণে আমার চুল দাড়ি পাইকে গেছে। বলে, হুদের ভিতরে এত গজব আর আযাবের কথা যে হুদ নাজিল হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভয়ে আমার চুল দাড়ি কিছুটা পাইকে গেছে। এই হুদ থেকে আমি আপনাদের সামনে কিছু আয়াত তেলাওয়াত করেছি। সব তো আর আলোচনা করা সম্ভব নয়। যেখান থেকে আলোচনা করেছি সেটা হলো পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা, যেখান থেকে এখান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? বলেন বলেন, নাম শুনছেন? যুবক ভাই, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সূচনা হয়েছে, ও নূহ আলাইহিস সালাম থেকে সে পুরা পৃথিবী আবার আবাদ হয়েছে। পুরা পৃথিবী শুরু হয়েছে কখন থেকে বলেন? আদম আলাইহিস সালাম থেকে দুনিয়া মানুষের আবাদ হয়েছে। আবার নূহ আলাইহিস সালামের জমানা থেকে আবার নতুন করে পৃথিবী আবাদ হয়েছে। বলে কারণ, বলে নূহ আলাইহিস সালামের জমানা থেকে পুরো পৃথিবীর মানুষ সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেননি? জানেন না? নূহ আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা সব মানুষ ধ্বংস করে দিয়েছে পৃথিবীর, মাত্র কয়েকজন মানুষ ছাড়া। মাত্র কয়েকজন মানুষ ছাড়া। ওই নূহের ঘটনা বলে, কেন সব মানুষ ধ্বংস করে দিচ্ছে আল্লাহ তাআলা? বলে, আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করছেন। কি কারণে ধ্বংস করছেন সেটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, বলে পয়গম্বর নূহকে আমি যখন দুনিয়ায় দিলাম, তিনি যখন বড় হইলেন, নবুয়তি দান করলাম, তিনি যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতেছেন, কওমের লোকেরা তার কথা শুনতেছে না। কওমের লোকেরা তার কথা কি করতেছে না? শুনতেছে না। বলেন, 800 থেকে 900 থেকে 950 বছর, কয় বছর? 900 থেকে 950 বছর। আপনার আমি বয়স পাই কত? পয়গম্বর নূহ দ্বীনের দাওয়াত দিয়েছেন 900 থেকে 950 বছর। তাহলে তার বয়স আরো বেশি কি? আরো বয়স? শুধু দ্বীনের দাওয়াতই দিয়েছেন 900 থেকে 950 বছর। এর ভিতরে মাত্র অল্প কয়েকজন লোক মুসলমান হয়েছে। কয়েকজন? কথা বলেন, কয়জন? অল্প কয়েকজন। কেউ বলেন 80, কেউ বলে 82, কেউ বলে 81। মুফাসসিরিন কেরাম যে যেভাবে বলছেন, ওনারা বলতেছেন যে অল্প কয়েকজন লোক মুসলমান হয়েছেন। আচ্ছা, 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন লোক যদি মুসলমান হয়, বলেন এই লোকটার মেজাজ খারাপ হওয়ারই তো কথা, কি ঠিক না? 900 থেকে 950 বছর দাওয়াত দিচ্ছেন, এরপরে মুসলমান হয় না, মাত্র 80 থেকে 82 জন মুসলমান। মেজাজটা খারাপ। এরপরে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর নূহ রাগ হয়ে একবার দোয়া করতেছে, আল্লাহ ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইল্লাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ ডাইকা বললেন, আল্লাহ ও আমার রব, দুনিয়ায় একটা কাফেরকেও তুমি ছাড়বা না, সব কাফেরগুলোকে তুমি ধ্বংস কইরা দাও, একটারও ছাড়বা না। কয়শো বছর পরে?
950 বছর পরে দোয়া করতেছে আল্লাহর কাছে অধৈর্য হইয়া, এ জ্বালায় ও জ্বালায়, কথা শোনে না। তাও গরিব গোরাবা যারা আছে, কয়েকজন মানুষ মুসলমান হয়েছে। দিনের পথে বড় লোকরা আসে, এক কথা বলেন, আসে। বড় লোকরা কিন্তু দিনের পথে কম আসে, বড় লোকরা আসে না, গরিব মানুষের দিনের পথে আসে। কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনও মক্কার বড় বড় কাফেররা, টাকাওয়ালারা দিন গ্রহণ করে নাই, দিন গ্রহণ করছে গরিব 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 মুসলমান, গরিব গরিব যারা ছিলেন তারা পয়গম্বরের দিন গ্রহণ করছেন। আবু যর গিফারি এরকম ছোট ছোট লোক পয়গম্বরের দিন গ্রহণ করছেন। তো নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে মেজাজ গেছে খারাপ হইয়া, পরে আল্লাহ তাআলা কাছে, আল্লাহ তুমি আর একটারও ছাড়বা না, কি করবা না, একটারও ছাড়বা না। নবীদের দোয়া কবুল হবে কি হবে না? বলেন 100 আছে না নাই? দোয়া তো কবুল হয়ে গেছেন, দোয়া কি হয়ে গেছেন? দোয়া কবুল হয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা নূহের কাছে ওহী নাযিল করলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান। ও পয়গম্বর নূহ, ও পয়গম্বর নূহ, তুমি রাগ হইও না। ও পয়গম্বর নূহ, তোমার কওমের ভিতরে কয়েকজন ঈমান আনছে, এই যারা ঈমান আনছে এরপরে আর কেউ তোমার উপরে ঈমান আনবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব যারা আছে তাদের ব্যাপারে তুমি দুঃখ দুর্দশা করিও না। এই 950 বছর দাওয়াত দিয়া দিয়া যাদেরকে তুমি মুসলমান বানাইছো, এই কয়জন ছাড়া আর কেউ তোমার উপরে কি আনবে না? বলেন মানে কি আনবে না? ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাহলে আমি কি করব? দোয়া তো করছে, গজবের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন,